এসআইয়ের শুনানিতে এবার ডিএনএ টেস্টের দাবি। মালদার হরিশ্চন্দ্রপুরে দাদুর কবরের মাটি নিয়ে শুনানিতে হাজির তার নাতি। দাদুর কবরের মাটি নিয়ে বারবার দাদা হয়রানি করছে, হয়রানি বলে এইরকম তো চেক হচ্ছে না, আমার দাদুর ডিএনএ চেক করা হোক। মালদার হরিশ্চন্দ্রপুরের ওয়ারি দৌলতপুর এলাকার বাসিন্দা সালেক সহ তার গোটা পরিবারকে শুনানির নোটিশ পাঠায় কমিশন। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকে শুনানি কেন্দ্রে তারা হাজির হন। সালেকের অভিযোগ, বিভিন্ন নথি জমা দিলেও তাদের হয়রানি করা হয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন সবাই। সালেকের দাবি, তারা ভারতের নাগরিক, একাধিক নথি দেওয়ার পরেও তাদের হয়রান করা হচ্ছে। তাই নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে সোমবার শুনানি কেন্দ্রে যান নাতি। বংশ পরিচয় যাচাইয়ে তিনি ডিএনএ টেস্টের দাবি করেন। দাদুর কবরের মাটি নিয়ে বারবার দাদা হয়রানি করছে, হয়রানি বলে এইরকম তো চেক হচ্ছে না, আমার দাদুর ডিএনএ চেক করা হোক। আমার দাদু বাংলাদেশি না এখানে ইন্ডিয়ার আছে না পাকিস্তানের আছে, এই কবরের মাটিটা চেক করলে তো বোঝানো যাবে তো কোথাকার আছে ওর দাদু। বারবার নোটিশ আসছে, কিছু বলছে না, এরা রিসিভও দিচ্ছে না। কি করে বুঝবো আমার ভোটের নাম থাকবে কি থাকবে না? এটা থেকে আপনি প্রমাণ পাবে মানুষ কিভাবে আতঙ্কিত হয়েছে। ওর দাদুর মাটির কবরের নিয়ে আসে ওর সেই ওই যে ভারতীয়তা প্রমাণ করার জন্য। ভোট কিন্তু নির্বাচন কমিশন দিবে না, ভোটের সময় ভোট দিবে কারা? সাধারণ মানুষ। আর এই সাধারণ মানুষকে হয়রানি করছে, এর জবাব 2026 সাধারণ মানুষ দেবে বিজেপিকে। কোর্ট থেকে নোটিশ আসলে মানুষ কোর্টে যায় কিনা, তেমনি নোটিশ দিয়েছে, আপনি কাগজপত্র জমা দিয়ে দেন, আপনার কাজ হয়ে যাবে। এই যে মাটি নিয়ে এসে এগুলো যে করছে, অশান্তি সৃষ্টি করার একটা পরিকল্পনা হচ্ছে। ওরা যত নোংরামি করবে তত ওদের পক্ষেই ক্ষতি আছে। 2026 ভোট আছে, এই ভোটের সময় তাকে জবাব দেবে। মালদা থেকে লিপেশ লালার সঙ্গে সেবকদেব শর্মা, নিউজ 18 বাংলা। সুপ্রিম নির্দেশে শুনানিতে বিএলএ। আজ থেকেই এসআইআর শুনানি বিএলএ 2দের। ভোটার চাইলে শুনানিতে থাকতে পারবেন বিএলএ। তৃণমূলের এসআইআর মামলায় নির্দেশ শীর্ষ আদালতে। আজ মেদিনীপুর ধূপগুড়িতে শুনানিতে বিএলএ 2। যুক্তিগ্রাহ্য তথ্য গড়মিল শুনানিতে তৃণমূলের বিএলএ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা হিয়ারিং এর প্রথম দিন বলেছিলেন, সুপ্রিম কোর্ট কালকে সেই রায় দিয়ে ইসিআই যে বিজেপির তোতাপাখি হিসাবে বাংলার মানুষকে হেনস্থা করার যে চক্রান্ত করছিল তার গালে একটি থাপ্পড় সুপ্রিম কোর্ট জোরে মেরেছে। আজকে বিএলএ 2রা আজকে দেখতে পাচ্ছেন এসএইচজি বিল্ডিং এর সামনে আমরা বসে আছি। সকাল থেকে প্রথমে ঢুকতে দিচ্ছিল না, আমাদের কাউন্সিলর মোজাম্মেল হোসেন প্রতিবাদ করেছে, বিএলএ 2রা আজকে সবাই ঢুকছে। ফর্ম 7-এ ভুল তথ্য দেওয়ার অভিযোগ, তমলুকে গ্রেফতার বিজেপি নেতা। জীবিত ভোটারদের নাম বাদে ফর্ম 7 জমার অভিযোগ। জীবিত 343 ভোটারের নামে ফর্ম 7 জমা। তমলুকে গ্রেফতার বিজেপি নেতা অমিত মণ্ডল। 7 দিনের পুলিশ হেফাজতে বিজেপি নেতা। নির্বাচন দপ্তর ফর্মগুলো বের করেছেন কেন? ফর্ম 7 তো অবজেকশন দেওয়ার জন্য। ওনার মনে হয়েছে কেউ নামের গণ্ডগোল আছে, সেই জন্য উনি অবজেকশন দিয়েছেন। কী কারণে ওনাকে অ্যারেস্ট করা হলো সেটা পুলিশই বলতে পারবেন, এবং আমরা আমাদের অ্যাডভোকেট যারা আছেন ওনারা দেখছেন কী কারণে ওনাকে কী ধারা দিয়েছেন সেটা আমরা দেখছি। কিন্তু ওনারা পিপুল অ্যাক্টকে পুরো ভায়োলেশন করছেন। পুরো রাজনৈতিক শিকার, নির্বাচন দপ্তরকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। বিজেপির এক পঞ্চায়েত সদস্য স্বামী এখানকার বিজেপির নেতৃত্ব দেন অমিত মণ্ডল। তিনি 243 নম্বর পার্টের বহু মানুষের নামে তিনি মৃত দেখিয়ে, তারা এখানে থাকেন না দেখিয়ে তিনি 7 নম্বর ফর্ম ফিল আপ করে অবজেকশন দিয়েছেন। ইতিমধ্যেই সে ধরা পড়েছে, আমরা ধন্যবাদ জানাবো প্রশাসনকে। কিন্তু একবার সাধারণ মানুষের কাছে আমরা ভেবে দেখার অনুরোধ করব, আপনার প্রতিবেশী, আপনার এই এলাকার বাসিন্দা হয়েও কিভাবে বিজেপির বড় বড় নেতাদের দ্বারা ষড়যন্ত্রের অংশ হয়ে তারা সাধারণ মানুষের বৈধ নাগরিকত্ব কাটতে চাইছে, তার নমুনা একবার দেখবেন। আমরা বলছি এদের ধরে বেঁধে রাখুন গাছে, এবং এদের বিরুদ্ধে সবাই সর্বস্তরের মানুষ এক হন।
খুনে অভিযুক্ত বিডিওর বিরুদ্ধে পদক্ষেপ, অপসারিত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। গতকাল প্রশান্তকে আত্মসমর্পণের সুপ্রিম নির্দেশ, এবার প্রশান্তকে সরিয়ে দিয়ে বার্তা প্রশাসনের। প্রশান্ত বর্মনের জায়গায় দায়িত্বে সৌরভ কান্তি মণ্ডল। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি শান্তনু, রয়েছেন সঙ্গে। শান্তনু, দেখো, গত অক্টোবর মাস থেকেই কিন্তু অনিয়মিত হয়ে এসেছিল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের অফিসে আসা, এবং সেই সময় থেকে যদি ধরা যায় তখন এই সৌরভ কান্তি মণ্ডল, যিনি জয়েন্ট বিডিও দায়িত্বে ছিলেন, তখন থেকেই কিন্তু দায়িত্ব সামলে এসেছিলেন। এবং আমরা যখন দেখলাম যে গত নভেম্বর মাসে তার বিরুদ্ধে সরাসরি অপহরণ এবং খুনের অভিযোগ উঠল, সেই সময় থেকে কিন্তু তিনি অফিসে আসা কমিয়ে দিয়েছিলেন। এবং ডিসেম্বর মাসের 22 তারিখ যখন হাইকোর্ট যখন তার জামিনের আবেদন নামঞ্জুর করে আত্মসমর্পণের নির্দেশ দিলেন, তারপর থেকে অর্থাৎ 22 তারিখ থেকে এই পর্যন্ত কিন্তু রাজগঞ্জের নিজের অফিস অর্থাৎ বিডিও অফিসে পাওয়া পড়েনি তৎকালীন যে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। এবং এই নিয়ে কিন্তু প্রশাসনিকভাবে কাজেরও অনেকটা সমস্যায় পড়তে হচ্ছিল। ব্লক প্রশাসনকে, জেলা প্রশাসনকেও কিন্তু সমস্যার মুখোমুখি হতে চলছিল। কারণ হচ্ছে কি, এসআইআর প্রক্রিয়া একদিকে চলছে, অন্যদিকে বিডিও উধাও। সেই পর্যায়ে কিন্তু সৌরভ কান্তি মণ্ডল, যিনি জয়েন্ট বিডিওর দায়িত্বে ছিলেন, তিনি কিন্তু দায়িত্ব সামলে যাচ্ছিলেন। কিন্তু জটিল কতগুলো বিষয় ছিল যেগুলো প্রশাসনিক দায়িত্ব এবং পাশাপাশি ফিনান্সিয়াল একাধিক বিষয় ছিল যেগুলোকে সামলাতে গিয়ে জয়েন্ট বিডিওর পক্ষে হিমশিম খেতে হচ্ছিল। সেই কারণে আত্মসমর্পণ করলেই কি গ্রেফতার প্রশান্ত বর্মন? আদালত থেকে প্রশান্তকে গ্রেফতারের প্রস্তুতি। আত্মসমর্পণ করলেই কোর্ট লক আপের আবেদন। রাজগঞ্জের অপসারিত বিডিওকে হেফাজতে নিয়ে তদন্ত। কথা বলবো, অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পরেই পুলিশের পক্ষ থেকে একটি বৈঠক হয়। বৈঠকে বেশ কিছু আইনি পরামর্শ মানার পরেই কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে বিধাননগর পুলিশের পক্ষ থেকে বিধাননগর আদালতে কিন্তু এমনটাই আবেদন করা হচ্ছে, যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে বিডিও প্রশান্ত বর্মন তিনি যখন আদালতে আত্মসমর্পণের জন্য হাজিরা দিতে আসবেন, সেই সময় যাতে কোর্ট লক আপ করা হয়। তার কারণ বিধাননগর পুলিশের পক্ষ থেকে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং হেফাজতে নিতে চায়, এমনটাই কিন্তু বিধাননগর এসিএম আদালত সেখানে জানানো হবে। তার কারণ স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা যে খুনের ঘটনায়, সেই খুনের ঘটনায় মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন বেশ কিছুদিন তিনি অধরা ছিলেন। পরবর্তী ক্ষেত্রে তার যখন খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের পরবর্তী ক্ষেত্রে মনে করা হচ্ছে শুক্রবার তিনি একেবারে আদালতের দ্বারস্থ হবেন এবং সে সময় যাতে তাকে কোর্ট লক আপ করা হয়, পরবর্তীতে কিন্তু তাকে হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে এমনটাই আদালতকে জানানো হচ্ছে। এবং ইতিমধ্যে রিমান্ডের আবেদন জানানো হচ্ছে, অর্থাৎ বিডিও প্রশান্ত বর্মন যখনই একেবারে আদালতে দ্বারস্থ হবে, সেই সময় কিন্তু পুলিশের পক্ষ থেকে কড়া মনোভাব এবং তাকে গ্রেপ্তারি পরবর্তী ক্ষেত্রে স্বপন কামিল্লা যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনা জিজ্ঞাসাবাদ করা হবে। এবং এই যে গোটা ঘটনা ঘটেছিল, সেই ক্রাইম সিনে কিন্তু প্রত্যক্ষভাবে তিনি কিন্তু জড়িত ছিল। এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে এমনটাই বিধাননগর আদালতে স্পষ্ট করা হচ্ছে।